নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। এখন সরকারি চাকরির খবর প্রত্যেকদিন রাত্রি 9টায় ভয়েস অফ বাঁকুড়ার সাথে। সমুদ্রপথে দেশ রক্ষা করতে চাও? তাহলে তোমার জন্য এসেছে সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025। এই বছর ইন্ডিয়ান কোস্ট গার্ড ঘোষণা করেছে মোট 630টি শূন্য পদে নেভিক এবং যান্ত্রিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। সরাসরি আবেদন করতে পারবে তুমি দশম, দ্বাদশ বা ডিপ্লোমা পাস হলে। আজকের এই পর্বে আমরা জানব কবে থেকে আবেদন শুরু, কে কে যোগ্য, নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে এবং বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন। শূন্যপদ রয়েছে মোট 630টি, যার মধ্যে রয়েছে নেভিক জেনারেল ডিউটি, নেভিক ডোমেস্টিক ব্রাঞ্চ, যান্ত্রিক মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। যোগ্যতা হতে হবে নেভিক জিডির জন্য ক্লাস 12-এর গণিত ও পদার্থবিদ্যা থাকা আবশ্যক। নেভিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এরপর যান্ত্রিকের জন্য 10ম শ্রেণীর সাথে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় প্রযোজ্য। নিয়োগ প্রক্রিয়া হবে প্রথমে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা অর্থাৎ সিবিটি, দ্বিতীয় ধাপে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটি, এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই। আবেদন শুরু হচ্ছে 11 জুন 2025 আর আবেদনের শেষ তারিখ 25 জুন 2025। প্রার্থীকে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। আবেদন করার জন্য প্রার্থীকে যেতে হবে joinindiacoastguard.cdac.in এই ওয়েবসাইটটিতে। এবার জেনে নিন বেতন কেমন হবে। নেভিক জেনারেল ডিউটি এবং নেভিক ডোমেস্টিক ব্রাঞ্চ মূল বেতন শুরু হচ্ছে 21,700 থেকে অর্থাৎ পে লেভেল 3 অনুযায়ী। এর সঙ্গে থাকবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর্থাৎ ডিএ এবং অন্যান্য ভাতা, যা নির্ভর করবে ডিউটির ধরন এবং পোস্টিংয়ের জায়গার ওপর। যান্ত্রিক পদের জন্য মূল বেতন 29,200 থেকে অর্থাৎ পে লেভেল 5 অনুযায়ী। তার সঙ্গে অতিরিক্ত যান্ত্রিক পে 6,200 টাকা দেওয়া হবে প্রতি মাসে। এছাড়াও থাকবে ডিএ এবং অন্যান্য সরকার নির্ধারিত ভাতা। তাহলে যারা দেশ সেবায় আগ্রহী, সাহসী এবং ফিজিক্যালি ফিট, তাদের জন্য এটা একটি দুর্দান্ত সুযোগ। অর্থাৎ শুধু সরকারি চাকরি নয়, থাকছে ভালো বেতন, স্থায়িত্ব এবং গর্বের এক অসাধারণ সুযোগ।